তো আজকে আমাদের যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে ক্লাস 12 এর একটা টপিক যেটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ এন্ড ম্যাট্রিক্সের প্রক্রিয়াসমূহ। তো সেটা সম্পর্কে বেসিক্যালি আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো আমাদের সবথেকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে ম্যাট্রিক্স জিনিসটা কি, বা ম্যাট্রিক্স কাকে বলে, বা ম্যাট্রিক্স কি, ঠিক আছে? সেটা সম্পর্কে আমরা ডিসকাস করবো। এন্ড দেন ম্যাট্রিক্সের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করবো। তো ম্যাট্রিক্স কোডি ব্যবহার করে কি কি, ঠিক আছে, সেগুলো সম্পর্কে আমরা জানবো। তারপর আমরা ম্যাট্রিক্সের প্রক্রিয়া সম্পর্কে জানবো। এন্ড দেন এই রিলেটেড যতগুলো আমাদের প্রবলেম থাকবে বইতে সেগুলো সলভ করবো, ঠিক আছে? তো চলো জেনে নেওয়া যাক যে ম্যাট্রিক্স কাকে বলে, বা ম্যাট্রিক্স জিনিসটা অ্যাকচুয়ালি কি, কাকে আমরা ম্যাট্রিক্স বলবো, ঠিক আছে? তো ম্যাট্রিক্সটা হচ্ছে, দেখো, ধরো তোমাকে কতগুলো তথ্য দেওয়া আছে, কিছু ডাটা দেওয়া আছে, বা কিছুগুলো সংখ্যা দেওয়া আছে। তো তুমি কি করলে সেই সংখ্যাগুলিকে অ্যারেঞ্জ করলে, সাজালে। কিভাবে সাজালে? না, কতগুলো স্তম্ভ ও কতগুলো সারির মাধ্যমে সেগুলোকে অ্যারেঞ্জ করলে, সাজালে। তা সাজিয়ে যেটা পাবে বা পেলে সেটাকে বেসিক্যালি আমরা ম্যাট্রিক্স বলবো, সেটাকেই বেসিক্যালি আমরা ম্যাট্রিক্স বলবো। তার মানে কি, ম্যাট্রিক্স আর কিছু না, কতগুলো তথ্য বা ডাটা তোমাকে দেওয়া রয়েছে, তুমি কি করলে সেগুলো কতগুলো সারি ও স্তম্ভের মাধ্যমে সুশৃঙ্খলভাবে সাজিয়ে দিলে, তাহলে সাজিয়ে যেটা পেলে সেটাকেই বেসিক্যালি আমরা ম্যাট্রিক্স বলবো। আচ্ছা, একটা এক্সাম্পল দিচ্ছি, খুব সহজেই তোমরা ম্যাট্রিক্স সম্পর্কে বুঝতে পারবে, ম্যাট্রিক্স সম্পর্কে সমস্ত ধারণা তোমাদের ক্লিয়ার। চলো এক্সাম্পলটা দেখা। ধরো তিনটা কারখানা রয়েছে, একটা কারখানার নাম দিচ্ছি এক্স, একটা কারখানার নাম ওয়াই, একটা কারখানার নাম জেড। তিনটা কারখানা রয়েছে, ঠিক আছে? তিনটা কারখানা এক্স, ওয়াই ও জেড। ধরো এই তিনটা কারখানা রয়েছে, একটা কারখানা হচ্ছে এক্স, একটা কারখানা ওয়াই, একটা কারখানা হচ্ছে জেড। এখন এই তিনটা কারখানায় কিছু বস্তু তৈরি হয়, ধরে নাও কিছু খেলনা তৈরি হয়, বা যে কোনো জিনিস কিছু তৈরি করা হয়, ঠিক আছে? তো এই যে এক্স কোম্পানি, ওয়াই ও জেড, প্রত্যেকটা কোম্পানি কিছু কিছু প্রোডাক্ট তৈরি করে, মানে কিছু কিছু বস্তু তৈরি করে। আমি ধরে নিচ্ছি যে বস্তুগুলো হয় সেটা ধরো 4 ধরনের বস্তু তৈরি করে। এই যে এক্স কোম্পানি, এটাও 4 ধরনের বস্তু তৈরি করে। এই ওয়াই কোম্পানিটাও ওই 4 ধরনের বস্তুই তৈরি করে। আর এই জেড যে কোম্পানিটা, সেও কিন্তু ওই 4 ধরনের বস্তুই তৈরি করে, ঠিক আছে? সেই বস্তুগুলো ধরো আমি লিখছি এখানে, যে বস্তুগুলো তৈরি করে সেই বস্তুগুলো হচ্ছে এ, বি, সি ও ডি। ধরো খেলনা তৈরি করছে, তাহলে 4 ধরনের খেলনা রয়েছে, এ, বি, সি ও ডি। তাহলে এই 4 ধরনের খেলনা বা 4 ধরনের বস্তুই তৈরি করে তিনটা কোম্পানি। অর্থাৎ এই যে এক্স কোম্পানি, সেই কোম্পানিটাও এই 4 ধরনের বস্তু তৈরি করে। এই ওয়াই কোম্পানি বা কারখানাটাও এই 4 ধরনের বস্তু তৈরি করে। আবার এই যে জেড কারখানা আছে, সেই জেড কারখানাতেও এই এ, বি, সি ও ডি এই 4 ধরনের বস্তু তৈরি করে। আচ্ছা, বস্তু তৈরি মানে কিছু কিছু পরিমাণে তো তৈরি করে, 5টি তৈরি করে বা 10টি 25টি। তাদের ধরো তোমার একটা তথ্য বা ডাটা দেওয়া রয়েছে, কিরকম? ধরো এই যে এক্স কোম্পানি আছে, সেই এক্স কোম্পানিটা এ, বি, সি ও ডি এই বস্তুগুলি তৈরি করে যথাক্রমে কিছু কিছু ডাটা দেওয়া আছে। একইভাবে ওয়াই কোম্পানিটাও কিছু কিছু পরিমাণে এই বস্তুগুলো তৈরি করে, তাদের একটা ধরো লিস্ট দেওয়া আছে, আমি এখানে লিখছি। ধরো এই যে এক্স কোম্পানি আছে বা এক্স কারখানা, এ, বি, সি ও ডি বস্তু তৈরি করে যথাক্রমে, তাহলে এক্স কারখানায় এ, বি, সি ও ডি বস্তু তৈরি করে যথাক্রমে কয়টি? ধরো 5টি, 6টি, 7টি ও 10টি ধরো তৈরি করে। অর্থাৎ এই এক্স কারখানাতে এ যে বস্তুটা সেটা 5টা তৈরি করা হয়, বি যে বস্তুটা সেটা 6টা তৈরি করা হয়, সি যে বস্তুটা সেটা 7টি তৈরি করা হয়, আর ডি বস্তু তৈরি করা হয় 10টি। একইভাবে ওয়াই যে কোম্পানিটি রয়েছে বা ওয়াই যে কারখানাটি রয়েছে, সেও এ, বি, সি ও ডি বস্তু তৈরি করে যথাক্রমে কয়টি ধরো লিস্ট দেওয়া আছে? 2টি, 10টি, 11টি, 5টি। ওকে। আর লাস্ট যে আমাদের কারখানা রয়েছে সেটা হচ্ছে জেড। সেই জেড কারখানাটাও ধরো আবার জেড কারখানার ক্ষেত্রে আমি ডাইরেক্ট তথ্যগুলো দিচ্ছি। আবার জেড কারখানার ক্ষেত্রে এ ধরো তৈরি করা হয়
7টি, বিটা হচ্ছে ধরো 10টি, ডিটা 11টি, আর এটা 9টি তৈরি করে। তাহলে আমাদের কাছে কি দেওয়া আছে, এই কিছু তথ্য দেওয়া আছে। কিরকম তথ্য দেওয়া আছে না, তিনটা রয়েছে কারখানা, সেই তিনটা কারখানাতে বস্তু তৈরি করা হয়। ক ধরনের, 4 ধরনের বস্তু তৈরি করা হয়। এ বি সি ও ডি, এই 4 ধরনের বস্তু তৈরি করা হয় এই তিনটি কারখানা। এই যে এক্স কারখানা রয়েছে, সেই এক্স কারখানাতে এ বি সি ও ডি বস্তু তৈরি করা হয় 5টি, 6টি, 7টি ও 10টি। এবং ওয়াই কারখানা যে রয়েছে, সেই ওয়াই কারখানা এই এ বস্তু তৈরি করে 2টি, বি বস্তু তৈরি করে 10টি, সি বস্তু তৈরি করে 11টি, আর ডি বস্তুটা তৈরি করে 5টি। একইভাবে জেড যে কারখানা, তার ক্ষেত্রে এই তথ্য দেওয়া আছে 7টি, 10টি, 11টি ও 9টি। এইটা হচ্ছে তোমার কাছে ডাটা, এই ডাটাটা তোমার কাছে দেওয়া আছে, এই তথ্যগুলো তোমাকে দেওয়া আছে যে তিনটা কারখানা এই 4 ধরনের বস্তু কত কত পরিমাণে তৈরি করে, তার একটা তোমার কাছে লিস্ট দেওয়া আছে, তোমার কাছে ডাটা দেওয়া আছে। আচ্ছা, তুমি কি করলে, সেই সব ডাটাগুলিকে নিলে, ডাটাগুলিকে নিয়ে তুমি কি করলে, কতগুলো সারি ও কতগুলো স্তম্ভের মাধ্যমে অ্যারেঞ্জ করলে, সুশৃঙ্খল ভাবে সাজিয়ে দিলে। সাজিয়ে যেটা পাবে সেটাকেই বেসিক্যালি আমরা ম্যাট্রিক্স বলি। আচ্ছা ঠিক আছে, চলো সাজানো যাক। কিভাবে সাজাচ্ছি দেখো। ধরো ক ধরনের কারখানা রয়েছে এখানে, দেখো 3 ধরনের কারখানা রয়েছে, এক্স, ওয়াই ও জেড। আমি কি করছি, সেই কারখানাগুলিকে সারির মাধ্যমে লিখলাম। আমি কি বললাম, নো ম্যাট্রিক্স আর কিছু নয়, ম্যাট্রিক্স হচ্ছে কিছু তথ্য বা ডাটাগুলিকে আমরা কতগুলো সারি ও কতগুলো স্তম্ভের মাধ্যমে অ্যারেঞ্জ করব। তাহলে আমি কি বললাম, কতগুলো সারি ও কতগুলো স্তম্ভ। তাহলে আমাদেরকে তো আগে জানতে হবে যে সারি কোনগুলিকে বলবো বা স্তম্ভ কোনগুলিকে বলবো। তো সেটা সম্পর্কে আমরা একটু জেনে নিই, ঠিক আছে। সর্বপ্রথম আমরা এখানে জেনেছি যে সারি কোনটিকে বলবো, তারপর আমরা জানবো স্তম্ভ কোনগুলিকে বলবো। সারি আর স্তম্ভ, সবথেকে প্রথম আসছে আমরা স্তম্ভ। ধরো এটা হচ্ছে আমাদের ভূমি, মাটিটা আমাদের ভূপৃষ্ঠ। তখন এই যে ভূপৃষ্ঠ আছে, সেই ভূপৃষ্ঠটার সঙ্গে, এই যে ভূপৃষ্ঠ আছে, সেই ভূপৃষ্ঠের সঙ্গে লম্বভাবে যেগুলো থাকবে, এটা ভূপৃষ্ঠ, এর সাথে লম্বভাবে, লম্বালম্বি, অপর নিচ, অর্থাৎ ধরো আমি এই ভূপৃষ্ঠের উপর লম্বভাবে আছে, তাহলে মাথা থেকে পা পর্যন্ত এই লম্বালম্বি যে সবগুলো থাকবে, লম্বালম্বি যেগুলো থাকবে, অর্থাৎ এই লম্বালম্বি যদি আমরা সাজাই, লম্বালম্বি অপর থেকে নিচ, উলম্বভাবে, উলম্বভাবে যদি আমরা কোনো বস্তুকে সাজাই, তাহলে সেটা হচ্ছে একটা স্তম্ভ। আর এই যে ভূমি রয়েছে, ভূপৃষ্ঠ রয়েছে, তার সঙ্গে অনুভূমিক ভাবে যদি আমরা কোনো বস্তুকে সাজাই বা অ্যারেঞ্জ করি, অনুভূমিক ভাবে রাখি, ভূপৃষ্ঠের সাথে সমান্তরাল, বা এই যে মাটি রয়েছে বা ভূপৃষ্ঠ রয়েছে, সেই ভূপৃষ্ঠের সাথে অনুভূমিক ভাবে যদি আমরা রাখি, তাহলে সেটাকে বলবো সারি। আর যদি ভূপৃষ্ঠ বা মাটির সঙ্গে আমরা উলম্ব ভাবে রাখি, কোনো বস্তুকে সাজায়, তাহলে সেটাকে বলবো একটা স্তম্ভ। তার মানে এটা হচ্ছে আমার একটা স্তম্ভ, এটা হচ্ছে আমার একটা স্তম্ভ। কিন্তু এই ভূপৃষ্ঠের সাথে যদি আমরা অনুভূমিক ভাবে রাখি এইভাবে, তাহলে সেটা হচ্ছে আমাদের একটা সারি। বুঝতে পারলে? তাহলে সারি কোনগুলো, যদি আমরা ভূপৃষ্ঠের সাথে অনুভূমিক ভাবে রাখি বস্তুগুলিকে, তাহলে সেটা বলবো সারি। আর যদি আমরা ভূপৃষ্ঠের সাথে লম্ব ভাবে রাখি, তাহলে সেটা বলবো একটা স্তম্ভ। ঠিক আছে, আশা করছি সারি আর স্তম্ভ সম্পর্কে হালকা হলো তোমাদের ধারণা ক্লিয়ার হয়েছে। তাহলে চলো এবারে আমরা সাজাবো। কি সাজাবো, এই যে তথ্যগুলো বা ডাটাগুলো দেওয়া আছে, সেই তথ্য বা ডাটাগুলোকে আমরা সুশৃঙ্খল ভাবে অ্যারেঞ্জ করবো বা সাজাবো। কিভাবে, কতগুলো সারি ও স্তম্ভের মাধ্যমে। আর সাজিয়ে কি পাচ্ছি, চলো সেটা দেখা যাক। তাহলে আমরা কি করলাম, 3টা কারখানা রয়েছে এক্স, ওয়াই, জেড। আমি কি করলাম, সেই 3টা কারখানাকে একটি সারিতে রাখলাম, একটা সারিতে রাখলাম। ধরো এখানে রাখলাম এক্স, এখানে ওয়াই, এখানে জেড কোম্পানি, তাহলে একটা সারির মধ্যে রাখলাম। দেখো এই 3টা কোম্পানিকে একটা সারির মধ্যে রাখলাম। আর কি করছি, এই যে এ বি সি ও ডি বস্তুগুলো আছে, সেই বস্তুগুলিকে একটা স্তম্ভের মাধ্যমে অ্যারেঞ্জ করলাম। ধরো এ বি সি, এখানে ডি লিখলাম। দেখো এ বি সি ডি কে আমরা রেখেছি একটা স্তম্ভের মাধ্যমে, আমাদের ভূপৃষ্ঠের সঙ্গে উলম্ব ভাবে আছে, তাহলে এটা হচ্ছে একটা স্তম্ভ। আর অনুভূমিক ভাবে যেটা থাকবে সেটা বলবো আমরা সারি। তাহলে এক্স, ওয়াই, জেড যে কোম্পানিগুলো রয়েছে, কারখানাগুলি রয়েছে, সেই কারখানাগুলিকে আমরা একটা সারিতে রেখেছি। আর যে বস্তুগুলো তৈরি হচ্ছে সেগুলোকে আমরা একটা উলম্ব ভাবে আমরা রেখেছি, মানে স্তম্ভে রেখেছি। এবার যে তথ্যগুলো আমাকে দেওয়া আছে আমাদের, সেই তথ্যগুলো দিয়ে আমরা এটা ফুলফিল করছি। যেমন ধরো এক্স যে কারখানায়, সেই এক্স কারখানাটি এ বস্তু কয়টি তৈরি করে, দেখো এখানে দেওয়া আছে এক্স কারখানা এ বস্তু তৈরি করে 5টি, বিটা তৈরি করে 6টি, সি বস্তুটা তৈরি করে 7টি, আর ডি বস্তুটা তৈরি করে 10টি। তাহলে এটা আমরা কি করছি, সেই তথ্যগুলোকে এখানে সাজাচ্ছি সুশৃঙ্খল ভাবে। তাহলে এক্স যে কোম্পানি, সে তৈরি করে 5টি এ বস্তুটা, এক্স যে কোম্পানিটা, সে বি বস্তুটা তৈরি করে 6টি, সি বস্তু তৈরি করে 7টি, আর ডি বস্তু তৈরি করে 10টি। তাহলে এটা এক্স যে কারখানাটি রয়েছে, সে কত কত পরিমাণে বস্তুগুলি তৈরি করে সেটা এখানে লিখলাম।
একইভাবে ওয়াই যে কারখানা রয়েছে সেই ওয়াই কারখানা এ বি সি ও ডি বস্তু কত কত পরিমাণে তৈরি করে 2টি 10টি 11টি ও 5টি। তাহলে এটাও এখানে লেখা যায় ওয়াই কোম্পানি কারখানা এ বস্তু তৈরি করে 2টি, বি বস্তু তৈরি করে 10টি, সি বস্তু তৈরি করে 11টি আর ডি বস্তু তৈরি করে 5টি। একইভাবে লাস্ট আমাদের রয়েছে জেড কোম্পানি। জেড কোম্পানি বা জেড কারখানা ক্ষেত্রে এ বস্তু তৈরি হয় 7টি, বি হয় 10টি, ডি হয় সি হয় 11টি আর ডি হয় 9টি। তাহলে এটাও তথ্যগুলো আমরা কি করলাম অ্যারেঞ্জ করলাম 7, 10, 11 আর 9। তাহলে সাজিয়ে আমরা এটা পেলাম। আচ্ছা এখানে দেখো কতগুলো সারি রয়েছে কতগুলো স্তম্ভ রয়েছে। আমি কি বললাম সারি কোণগুলি যারা অনুভূমিকভাবে থাকবে আর স্তম্ভ কোণগুলি যেটা উলম্বভাবে থাকবে। এখানে উলম্বভাবে সংখ্যাগুলিকে কোথায় কোথায় সাজিয়েছি দেখো। এখানে দেখো এটা হচ্ছে একটা উলম্ব, এটা উলম্বভাবে রয়েছে তাহলে এটি একটি স্তম্ভ, এটা উলম্বভাবে রয়েছে তাহলে এটা একটা স্তম্ভ। তার মানে এখানে রয়েছে 3টা স্তম্ভ। আর সারি কোণগুলো, সারি হচ্ছে যেগুলো আমাদের অনুভূমিকভাবে থাকবে। তাহলে দেখো এই যে এটা অনুভূমিকভাবে রয়েছে তাহলে এটা একটা সারি, এটা অনুভূমিক রয়েছে তাহলে এটাও একটা সারি, এখানে আরেকটা সারি এন্ড এটা আরেকটা সারি। তার মানে এখানে সারি রয়েছে 1টা 2টো 3টা 4টা। তাহলে সারির সংখ্যা হচ্ছে এখানে 4টি। আর স্তম্ভ কটি রয়েছে? স্তম্ভ রয়েছে 1টি 2টি 3টি। তাহলে এখানে স্তম্ভ রয়েছে 3টি। তাহলে আমাদের কাছে ছিল এই তথ্যগুলো, সেই তথ্যগুলোকে কাজে লাগিয়ে আমরা সেই ডাটাগুলিকে বা তথ্যগুলোকে আমরা সুশৃঙ্খলভাবে সাজালাম কতগুলো সারি ও স্তম্ভের মাধ্যমে সাজিয়ে আমরা এইটা পেলাম। এখন এই যে সাজিয়ে যেটা পেলাম সেটাকে যদি আমরা এই প্রথম ব্র্যাকেটের মাধ্যমে এইভাবে, আচ্ছা এটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? তাহলে আমরা কি পেয়েছি? এই যে তথ্যগুলো পেয়েছি, তাহলে এখানে কত রয়েছে 5 6 7 10 5। তাহলে আমরা সাজিয়ে এটা পেলাম, ঠিক আছে? তাহলে আমাদের যে তথ্যগুলো ছিল বা ডাটাগুলো দেওয়া ছিল সেগুলোকে আমরা নিলাম, সেগুলো কতগুলো সারি ও স্তম্ভের মাধ্যমে সাজালাম, অ্যারেঞ্জ করলাম সুশৃঙ্খলভাবে, সাজিয়ে আমরা এটা পেলাম। এখন এই যে যেটা পেলাম সাজিয়ে এটাকে যদি আমরা প্রথম ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এইভাবে বা আমরা যদি সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখি তাহলে রেখে যে সাজিয়ে যেটা পেলাম বেসিক্যালি সেটাকে আমরা ম্যাট্রিক্স বলবো। অর্থাৎ এই যে সাজিয়ে যেটা পেলাম এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা একটা ম্যাট্রিক্স বলবো। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা একটা ম্যাট্রিক্স বলবো। আর এটা কিভাবে লিখবো? না এটাকে আমরা হয় এইভাবে থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দেবো, এভাবে থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দেবো, অথবা প্রথম ব্র্যাকেটের মধ্যে রেখে দেবো। তাহলে এই থার্ড ব্র্যাকেট বা প্রথম ব্র্যাকেটের মধ্যে এইভাবে সাজিয়ে রেখে যেটা পেলাম সেটাকে আমরা বলবো একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? আচ্ছা এই পুরোটা মেটাচ্ছি আর ম্যাট্রিক্সটা আমি ভালোভাবে এখানে পরিষ্কার করে লিখছি যেটা আমরা শেষে পেলাম। তাহলে যেটা আমরা সাজিয়ে পেলাম সেটাকে আমরা এখানে উপরে ভালো করে পরিষ্কার করে লিখছি, ঠিক আছে? ফাইভ 6 7 10 2 10 11 5 আর 7 10 11 and 9। তাহলে দেখো আমরা কি করেছিলাম যে তথ্যটা আমাদের দেওয়া ছিল সেই তথ্যটিকে কাজে লাগিয়ে কতগুলো সারি ও স্তম্ভের মাধ্যমে এখানে আমরা সাজালাম, সাজিয়ে যেটা পেলাম এটাকে বেসিক্যালি আমরা কি বলবো? এটাকে আমরা ম্যাট্রিক্স বলবো। এটাকে আমরা কি বলবো? ম্যাট্রিক্স বলবো। এখন এই যেটা সাজিয়ে পেলাম সেটাকে আমরা কি করবো? হয় এভাবে থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দেবো, এটাকে ঝুড়ি ধরলাম, হয় সাজালাম একটা ঝুড়ির মধ্যে সাজিয়ে রেখে দিলাম। তাহলে এটা ধরে নাও একটা ঝুড়ি থার্ড ব্র্যাকেট, তাহলে এভাবে আমরা এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি, অথবা এটাকে আমরা এভাবে প্রথম ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি, এভাবে প্রথম ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি। এটাকে বেসিক্যালি আমরা বলবো একটা ম্যাট্রিক্স। এটাকে কি বলবো? যে এটা একটা ম্যাট্রিক্স। আচ্ছা এই ম্যাট্রিক্সটাকে পড়া হয় কিভাবে? এটাকে পড়া হয় এইভাবে যে এর সারির সংখ্যা কটি রয়েছে, সারি চেক করো। দেখো এটা একটা সারি, এটা একটা সারি, দুটো, এটা একটা সারি, তিনটা, এটা একটা সারি, তাহলে 4টি রয়েছে সারি, তাহলে 4। তারপরে ক্রস স্তম্ভ কটি রয়েছে? দেখো এটা একটা স্তম্ভ, এটা সেকেন্ড স্তম্ভ, এটা থার্ড স্তম্ভ, তাহলে 3টে স্তম্ভ রয়েছে, তাহলে 3। তাহলে সারি কটি রয়েছে? সারির সংখ্যা রয়েছে আমাদের 4টি। ক্রস স্তম্ভ কটি রয়েছে?
স্তম্ভ রয়েছে 3টি। তা এটাকে এত ক্রমের ম্যাট্রিক্স বলা হয়। অর্থাৎ এর সারির সংখ্যা আছে 4টি, স্তম্ভ সংখ্যা রয়েছে 3টি, তাহলে এই ম্যাট্রিক্সটিকে 4x3 ক্রমের ম্যাট্রিক্স বলবো। ক্রমের একটা ম্যাট্রিক্স বলবো, এটাকে 4x3 ক্রমের একটা ম্যাট্রিক্স বলবো। ঠিক আছে? আচ্ছা, ধরো কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, যে ম্যাট্রিক্সটাতে 3টি সারি ও 3টি স্তম্ভ দেওয়া আছে, তাহলে সেটাকে কত ক্রমের ম্যাট্রিক্স বলবো? তখন সেটাকে আমরা 3x3 ক্রমের একটা ম্যাট্রিক্স বলবো। ঠিক আছে? তখন সেটাকে আমরা 3x3 ক্রমের একটা ম্যাট্রিক্স বলবো। আচ্ছা, এখানে আমি আরেকটা ম্যাট্রিক্স লিখছি, এটা কত ক্রমের বলবো? ধরো এখানে আমি একটা ম্যাট্রিক্স লিখলাম, যেটা হচ্ছে 2 3 4 7। তো এটা কত ক্রমের একটা ম্যাট্রিক্স? আচ্ছা, চেক করো সারি কয়টি রয়েছে। সারি রয়েছে, এটা একটা সারি, এটা একটা সারি, তাহলে দুটো রয়েছে সারি। ক্রস স্তম্ভ কয়টি রয়েছে? এটি একটি স্তম্ভ, এটি একটি স্তম্ভ, তাহলে দুটি স্তম্ভ, তাহলে 2x2 ক্রমের এটি একটি ম্যাট্রিক্স। ঠিক আছে? আচ্ছা, যে ম্যাট্রিক্সের 5টি সারি ও দুটি স্তম্ভ, তাহলে সেটাকে 5x2 ক্রমের একটা ম্যাট্রিক্স বলবো। ঠিক আছে? তাহলে ম্যাট্রিক্স জিনিসটা কি সেটা বুঝতে পারলে, ম্যাট্রিক্সকে কিভাবে পড়া হয় সেটা বুঝতে পারলে, ম্যাট্রিক্সকে কিভাবে লেখা হয় সেটাও তোমরা বুঝতে পারলে। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে টাইপস অফ ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের প্রকারভেদ। ঠিক আছে? যে ম্যাট্রিক্সকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি। ঠিক আছে? আচ্ছা,